তাআলা একদিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি কি জানো তোমার সাথে কে জান্নাতে প্রবেশ করবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, না, আমি তো জানি না। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার সাথে এক কসাইদারের জান্নাত হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, সে কি এমন আমল করেছে যে এত ওলি সাহাবী থাকা সত্ত্বেও আমার সাথে জান্নাতে যাবে? তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি নিজে যেয়ে দেখে আসো। তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে ছদ্মবেশে গেলেন। সারাদিন গোস্ত কাটার পর বিকেলবেলা একটি গোস্তের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইকে নিজের পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির, আজকের রাতে আমি আপনার বাড়িতে থাকতে চাই। তখন কসাই বললেন, আহলান সাহলান, আসেন। তখন পাশের ঘরে যে কসাই চৌকির উপর থেকে বৃদ্ধা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে তোয়ালা দিয়ে গা মুছে গোস্ত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোস্ত ওই বৃদ্ধা মহিলাকে নিজ হাতে খাওয়াইয়ে দিলেন। ওই বৃদ্ধা মহিলা আর কেউই নয়, ওই কসাইয়ের মা। মা ছেলের উপর সন্তুষ্ট হয়ে প্রতিদিন রাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমি শুনেছি এই জামানার বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বরের নাম নাকি মুসা কালিমুল্লাহ। আমি মা আমার সন্তানের জন্য দোয়া করে গেলাম, আমার ছেলেকে তুমি ওই মুসা নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করাবেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পাশের ঘর থেকে সব কথা শুনলেন এবং তিনি বুঝতে পারলেন যে মায়ের দোয়ায় তিনি এত বড় সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ।